দর্শক, মোহনা ডিজিটালে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি আশিস পোদ্দার বিমান। আমি এই মুহূর্তে আছি ফরিদপুর সদর উপজেলার শোভারামপুর নামক এলাকায়। এখানে দুই উদ্যোক্তা আপনার 2 বছর যাবৎ 3 বিঘা জমিতে প্রায় 80 পদের আঙুর চাষ করেছেন। এখানে বাণিজ্যিকভাবে তারা সফল হয়েছেন এবং কৃষি প্রণোদনা পেলে এবং কৃষি পরামর্শ পেলে আরও তারা সাফল্য লাভ করতে বলে জানিয়েছে আমাদের উদ্যোক্তারা। আমি আপনাদের এখন কথা বলিয়ে দেব সেই উদ্যোক্তার সাথে, যিনি এই খামার গড়ে তুলেছেন আঙুরের। আমাদের ফরিদপুরেও যে আঙুর চাষের উপযোগী সেটা তারা দেখিয়ে দিয়েছেন যে ফরিদপুরের মাটিতেও আঙুর উৎপাদন করা সম্ভব। এটি একটি বিদেশি ফল হলেও আমাদের ফরিদপুরে এই আঙুর উৎপাদন হচ্ছে এবং এটা ফরিদপুর সহ বাইরের বিভিন্ন দেশে বিক্রি করে তারা লাভবান হচ্ছেন। চলুন শুনে আসি এই সাফল্যের গল্প। আমি প্রথমেই জানবো এক উদ্যোক্তার কাছে। নাম বলুন। আমার নাম সেলিম আলদিন। এটা আসলে আমাদের শখের বশত করা। প্রথম বছরটা শখ থেকে শুরু হয়। পরবর্তীতে যখন দেখে যে না, এটা আসলে মোটামুটি বাংলাদেশে যে আমাদের একটা ধারণা ছিল যে টক আঙ্গুর, বাট সেটা থেকে আমরা বেরিয়ে আসি যে না, আসলে এটা আমাদের ভুল ধারণা ছিল। সঠিক জাত এবং সঠিক পরিচর্যা পারলেই আমাদের এই মিষ্টি আঙ্গুর সম্ভাবনা রয়েছে বাংলাদেশে ব্যাপক আকারে। সেই থেকেই আমরা মাঠে চলে আসি। প্রথমে ছিল ছাদ থেকে এখন আমরা মাঠে আসছি এবং মাঠে আসতে দেখছি যে ব্যাপক পরিমাণে আমাদের ফলন হচ্ছে এবং বাজারে যে আঙ্গুর পাই তার থেকে কোনো অংশ কম না, ওটার সাথে মিষ্টি বেশি আরও। এবং বিভিন্ন জাতের বিভিন্ন আঙ্গুর আছে যেগুলো খেতে ওইগুলোর সাথে অনেক তফাৎ আর কি। তো এখন মোটামুটি আমরা 2 বিঘাতে বাণিজ্যিক আকারে শুরু করছি। আগামীতে ইনশাল্লাহ আমরা বাণিজ্যিকভাবে ফলগুলো বাজারজাত করতে পারবো। এবছর আমরা ট্রায়াল হিসাবে করছি কোন কোন জাতগুলো আমাদের বাংলাদেশে ভালো করতেছে, সেই জাতগুলো রেখে বাকিগুলো আমরা এখান থেকে সরিয়ে ফেলবো এবং ওই জাতগুলি পরবর্তীতে আমরা সবার কাছে সরিয়ে দিতে পারবো। আমরা বাণিজ্যিক আকারে ফল বিক্রি করতে পারবো। এই লক্ষ্যে আমরা কাজ করতেছি। ধন্যবাদ। এবার আমি আপনাদের আরেকজন উদ্যোক্তার সাথে কথা বলিয়ে দেব। আসসালামু আলাইকুম, আমার নাম ফজলে রাব্বি। তো আমরা শুরুতে ছাদ বাগান ছিলাম, বিদেশি ফল ফ্রুট আমরা ছাদে চাষ করতাম নিজেদের খাওয়ার জন্য। ফ্রেশ ফ্রুট ফল কীভাবে আমরা খেতে পারি সেই চিন্তা চেতনা থেকে আমরা ছাদ বাগান করি। তারপর আমাদের একটা সময় মনে হলো যেহেতু আমাদের ছাদে আঙ্গুর ভালো হচ্ছে, আমরা আঙ্গুরের জাতটা প্রথমে আমাদের ফ্যামিলি মেম্বার বিদেশ থাকতো তার মাধ্যমে আমরা আনি। আমাদের ফল হয় ভাই এবং আমি দুজনে মিলে। পরে আমরা 23 সালে এই জমিগুলো একটু লিজ নিয়ে প্রথম অবস্থায় 30 শতকের একটা প্লট তৈরি করি। এখন আমাদের এখানে প্রায় 1.5 একরের মতো একটা প্রজেক্ট গড়ে উঠছে। তো আলহামদুলিল্লাহ গত বছর এবং এবছর বেশ কিছু জাতে আমাদের ফল আসছে। ফলগুলো খুব সুস্বাদু, মিষ্টি, রসালো এবং সাইজগুলো অনেক বড়। এখান থেকে আমরা 20 থেকে 30টা জাত সিলেকশন করব এবং পর্যায়ক্রমে এগুলো আমরা কমার্শিয়ালভাবে চাষ করব। এবছর আমাদের এখানে ভালো ফলন আসছে। আমাদের এই বাগানে প্রচুর দর্শনার্থী আসে প্রতিদিন, বিশেষ করে ছুটির দিনে উপচে পড়া ভিড় থাকে বিকালবেলা। তো দর্শনার্থীদের আমরা এই ফলগুলো খাওয়াচ্ছি এবছর আমরা কোনো সেল করতেছি না ফল। ইনশাল্লাহ আগামী বছর আমরা কমার্শিয়ালভাবে আঙ্গুর ফল সেল করতে পারবো। তো আঙ্গুরের ব্যাপক সম্ভাবনা আছে, ড্রাগনের মতো। ইনশাল্লাহ আগামী 5 বছর পর আঙ্গুরের বিপ্লব ঘটবে বাংলাদেশে। এবার আমি আপনার সাথে কথা বলিয়ে দেব এই আঙ্গুর বাগান যিনি পরিচর্যা করেন তার সাথে। আমি এখানে কাজ করি, প্রায় 2-3 মাস থেকে কাজ করি। এটা পরিচালনা করি, দেখাশোনা কাজকর্ম যেটা করা লাগে সেটা করি। আসসালামু আলাইকুম। আমি আরেকজনের সাথে আপনাদের কথা বলিয়ে দেব। আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই আঙ্গুর বাগানের পাশে আমাদের বাসা। আলহামদুলিল্লাহ রাব্বি ভাইয়ের আঙ্গুর বাগানে অনেক আঙ্গুর ধরছে এবং অনেক সুস্বাদু মিষ্টি। যাক আর কি। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে থোকায় থোকায় আঙুর ঝুলে আছে আপনার বাগানে। এখানটায় প্রায় 2 একর জায়গা, 4 বিঘা জায়গার উপরে এই আঙ্গুর বাগানটি প্রতিষ্ঠিত। আর তারা আরও আগামীতে বাণিজ্যিকভাবে আরও সফল হওয়ার লক্ষ্যে আরও চাষাবাদ করবে বলে জানিয়েছেন। ফরিদপুর শোভারামপুর আঙ্গুর বাগান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আশিস পোদ্দার বিমান, মোহনা ডিজিটাল।